এই দেখো বন্ধুরা, আজকে রান্না করেছি কাঁঠালের তরকারি, সোয়াবিন দিয়ে মাংস মতো রান্না করেছি। তো বন্ধুরা, কি করে রান্না করলাম, কোথা থেকে কাঁঠাল নিয়ে আসলাম, এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমার সঙ্গে থেকো, সাথে থেকো। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আর আমি কিন্তু খুব ভালো আছি। তো চলো বন্ধুরা, কাঁঠাল গাছের গোড়ায় চলে আসলাম। যেহেতু গাছটা অনেকটাই নিচু ছিল, তাই জন্য কিন্তু আমি গাছের গোড়ায় চলে আসলাম। দেখো আমি কাঁচি নিয়ে কাঁঠাল পারছি, আর কাঁঠাল গাছে কিন্তু খুব পিঁপড়ে ছিল। তো যাই হোক বন্ধুরা, আর তোমাদের দাদাভাই বলছিল যে আজকে কাঁঠালের তরকারি খাবে, তাই জন্য কিন্তু আমি কাঁঠালেই আজকে রান্না করব। তো কী করে রান্না করব এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখো কি সুন্দর কাঁঠালটা গাছ থেকে নিয়ে আসলাম এখনই পেরে, তো দেখতেই পারছো। তো অনেকেই কাঁঠাল খেতে চাও, খেতে পারো না, কারণ কি বলো তো, হাতে আঠা লেগে যায় বলে। তো আজকে দেখো আমি লবণ দিয়ে জল দিয়ে আমি কিন্তু এরকম গুলে গুলে তারপর কিন্তু আমি কাঁঠালটা কাটবো, তাহলে দেখবে যে একদমই আঠা লাগবে না। তো বুঝতেই পারছো, এরকম করে পিস করে তারপর আমি লবণ জলে রেখে দিব। এইভাবে কিন্তু লবণ জলে রেখে দিলে আঠা কিন্তু একদমই হাতে লাগবে না। কেমন? তো এটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই ফলো করে আমার সঙ্গে থাকবে। কেমন? তো এইভাবে কিন্তু আমি টুকরো টুকরো করে নিচ্ছি, আর একদমই কিন্তু হাতেও আঠা লাগছে না, দাওয়ের মধ্যেও আঠা লাগছে না, গামলাতেও কিন্তু আঠা লাগবে না। লবণ জলের মধ্যে তোমরা কিন্তু এইভাবে কিন্তু কাঁঠাল খুব সহজভাবেই কাটতে পারো। কেমন? তো আমি সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো আলু, কারণ কাঁঠালের মধ্যে দুটো আলু না দিলে একদমই কিন্তু ভালো লাগে না। তাই জন্য কিন্তু আমি দুটো আলুও দিয়ে দিচ্ছি, আর তার সঙ্গে কিন্তু সোয়াবিন তো থাকবেই। তো এই ছিল আমার আজকে সকালবেলা রান্না। দেখো আমার হাতে একদমই আঠা নেই, দেখছো? একদমই কিন্তু আঠা লাগছে না। তো চলো বন্ধুরা, এখন আমার যেহেতু কাঁঠালটা কাটা হয়ে গেছে, দেখো তোমাদের করে সুন্দর করে দেখিয়ে দিলাম। দেখেছো? হয়ে গেল। এখন আমি মশলাটা করে নিব। মশলাটার মধ্যে যে যেরকম মশলা খায় সেরকম করেই দিবে। জিরে, আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, যেরকম পরিমাণ মতো, যার যে যেরকম মশলা খায়। তো আমি দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে তেজপাতা দিয়ে আমি এখন সম্বারটা দিয়ে দিচ্ছি, আর মশলাটা করে নিয়েছি, ওই মশলাটাই আমি দিয়ে দিলাম কড়াইয়ে। মশলাটা নেড়ে চেড়ে তারপর আমি কিন্তু কাঁঠাল আর আলুটা দিয়ে দিলাম। তো একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো কিছুক্ষণ আমি কষিয়ে তারপর কিন্তু ভাজা সোয়াবিনটা আগে থেকে করে রেখেছিলাম, দিয়ে দিলাম ভাজা সোয়াবিনটা। তো এটা একটু কষিয়ে নিব, তারপর কিন্তু আমি পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিব। তো এরকম করেই কিন্তু আজকে তরকারিটা রান্না করছি, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো নামানোর সময় এখন আমি গরম মশলাটা দিয়ে দিলাম, আর একটু নাড়াচাড়া করে আমি কিন্তু ধনিয়া পাতাটাও দিয়ে দিব। তারপর কিন্তু তরকারিটা রেডি একদম। তারপর খাওয়া দাওয়া শুরু হবে। তো বন্ধুরা, তো তরকারিটা অ্যাকচুয়ালি খুব ভালো হয়েছিল, আমিও খেয়েছি। তো ছেলে মেয়েকেও এই যে খাবার দিয়ে দিলাম, একবার খেলো, এখন আবারও নিচ্ছে। তো অনেকটাই নাকি সুস্বাদু হয়েছে। টাটা বন্ধুরা, ভালো লাগলে কিন্তু ফলো করো, সঙ্গে থেকো।